দেখা যায় ভাই তুই কি 3 বছর গেলি কত দূর হবে অনেক দূর হবে না কাটলি তাহলে কত দূর হবে এখান থেকে কি কত দূর দেখতে পারবে নাকি যে আমাকে ফাঁসি দিয়ে দিল আমি বিচারটা পাইলাম না এরপর সুপ্রিম কোর্ট ছোট কোর্ট বড় কোর্টে গিয়ে তখন আমি হয়তো ছাড়া পেয়ে যাবো কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিরা একে বিশ্বাস করে আমাকে ফাঁসি দিয়েছে তখন বুঝলাম যে আমি বিচার পাবো না বিচার আল্লাহর কাছে কালকে আমার পাবো ইনশাআল্লাহ যাক আল্লাহ আপনারা দোয়া করেছেন অনেক মা বোনেরা আমার জন্য নফল রোজা রেখেছেন নফল নামাজ পড়েছেন দান সৎকার করেছেন আমার ভাইয়েরা বোনেরা যারা বিদেশে থাকে বিশেষ সৌদি আরবে তারা আল্লাহর কাবার ঘরে গিলাপ ধরে কান্নাকাটি করেছেন এই দোয়া হয়তো আল্লাহ কবুল করেছে আজকে আমি আপনাদের সামনে আসছি বেরোয়াপত্র নির্বাচন সামনে 12 তারিখ এই আগামী মাসের 12 তারিখ আজকে 28 তারিখ তার মানে আজকে 14 থেকে 15 দিন আছে এরপরে নির্বাচনটা হবে এই নির্বাচনে আমি দাঁড়িপাল্লা মার্কার এমপি প্রার্থী আমার আমার মার্কার নাম কি জানেন দাঁড়িপাল্লা চেনেন ওই যদি ওজন করে তাই না ওজনে কম দিলে লোকে কি করে লোকে ঠকাই লোক আর ওজনে বেশি দিলে পাই যে পায় সে যে ঠকাইলো না দাঁড়িপাল্লার মানে ঠকানো না ওজনে কম দেওয়া না বেশি দেওয়া না সমান দেওয়া আমরা সেই মার্কা নিচ্ছি কারণ এই মার্কার দল যদি ক্ষমতায় যায় আমরা সবাইকে সমান ভাবে দেখবো কে হিন্দু কে মুসলমান কে খ্রিস্টান কে বৌদ্ধ কে পুরুষ কে নারী কে জামাত করে কে আমলিক করে কোনো ভেদাভেদ আমরা করবো না ইনশাআল্লাহ বরং 18 কোটি মানুষের সবাইকে আমরা তাদের উন্নয়ন তাদের কাজ আমরা তাদের দেবো ইনশাআল্লাহ এই জন্য ইনসাফ দাঁড়িপাল্লা ইনসাফের মার্কা দাঁড়িপাল্লা ন্যায় বিচারের মার্কা এই জন্য এই দাঁড়িপাল্লা মার্কাটাকে আপনারা ভোট দিতে হবে এইবার 12 তারিখে ভোট কিন্তু একটা হবে না এবার ভোট হবে কয়টা জানেন 2টা ভোট হবে বিশেষ মা বোনেরা ভালো করে 2টা ভোট হবে 2 রকম কাগজ থাকবে এক রকম কাগজে থাকবে মার্কা বিভিন্ন দলের মার্কা থাকবে আর আমার দলের মার্কা হচ্ছে দাঁড়িপাল্লা মার্কা আপনারা সব দেখার দরকার যেখানে দাঁড়িপাল্লা খুঁজে পাবেন ওই মার্কাকে সিল মারবেন সিল মারার সময় খেয়াল করবেন যে দাগ আছে দাগের মধ্যে থাকবে এই দাগের বাইরে তো সিল না আসে দাগটাকে যেন এটাকে স্পর্শ না করে তাহলে ভোটটা আপনার হয়ে যাবে আমি ভোটটা পাবো না ভোটটা বাতিল করে দেবে এটা ভোটটা হবে না গ্রহণ করা যাবে না ভোট দিলে কষ্ট করি আমি ভোটটা পাইলাম না তাহলে তো কষ্ট হয়ে গেল এই জন্য আমরা চিন্তা ভাবনা করি আপনার দাঁড়িপাল্লা মার্কায় মাঝখানে চিন্তা মারবেন আরেকটা ভোট আরেকটা কাগজ দেবে সেই কাগজে হা এবং না থাকবে অনেকগুলো কথা বাম পাশে থাকবে মূলত থাকবে হা এবং না বলে পড়ার সময় পাবেন না আমরা যারা দাঁড়িপাল্লা মার্কার আমরা হার পক্ষে এই জন্য আপনারা দাঁড়িপাল্লাকে ভোট দেবেন তা হাকে ভোট দেবেন হাতে যে ভোট দিতে বলা হয়েছে সেই ভোট দেবেন ঠিক আছে বলেন তো 12 তারিখে কয়টা ভোট দিতে হবে 2টা ভোট দিতে হবে একটা দাঁড়িপাল্লা একটা হা একটা দাঁড়িপাল্লা একটা হা ঠিক আছে আপনাদের কি কেন ভয় দেখায় দাঁড়িপাল্লায় ভোট দিলে খবর আছে ভয় দেখায় ভয় দেখলে ভয় পাইবেন ভয় পাবেন না ভয় পাবেন না আমি তো কবর থেকে বেঁচে আসলাম তাও তো ভয় পাচ্ছি না কিসের ভয় কায় মারবে আল্লাহ চাই নাই মরিনি আল্লাহ চাইলে পাশে যেত কেউ আমাকে আল্লাহ চাইলে আপনাকে জামাত ভোট দাঁড়িপাল্লা না দিলেও কেউ জড়ি মারবে আর আল্লাহ যদি চায় যে তো মারবে না দাঁড়িপাল্লায় বেশি করে ভোট দিলেও আপনাকে কে বুঝি করতে পারবে না এরপরে দুনিয়ার নিয়ম অনুযায়ী কেন যদি ভোট দেখায় এই তো আপনাদের এলাকার ছেলে কবি এই যে ডাক্তার কবি কবি নামে কবি নামের ছেলে ওকে ওকে এই থানার সভাপতি আমাদের আমি বলি এই থানার জামাতের সভাপতি আমি একটু সাহায্য করবে এ সহ সভাপতি না এবারে বলি আমরা এদেরকে সভাপতি বলবে আর না হলে তার আগে দাদু মিয়া আছে আর ইয়ার আতিকুর আছে এদেরকে বলবেন আপনার ইউনিয়নের নেতা আতিকুর আর দাদু মিয়া ওদেরকে বলবেন আমাদের এদেরকেও বলবেন বাতাস এরা এরা একটা ভাতিজা আমাদের কাছে যা তাদেরকে বলবেন এরা যদি না পারে আমি দায়িত্ব নেব আমি ওসিকে বলবো এসপি কে বলবো কেউ ভয় দেখাইলে আপনারা ভয় পাবেন না বলে দেবেন আর যে ভয় দেখাবে তুই ভয় দেখাস না ভয় দেখার দিন শেষ হয়ে গেছে ভয় তাই না ভয় দেখার দিন শেষ হয়ে গেছে ওই দিন শেষ তোরও শক্তি আছে আমারও শক্তি আছে আছে না এই জন্য কেউ ভয় পাবেন না তাহলে সকাল সকাল যাবেন মা বোনেরা সেদিন যদি পাঠ করতে দেরি হয় তা পাঠ করবেন না ভোটটা দিয়ে আসিয়ে পাঠ করবেন
5 বছরে একবার খালি একদিন খালি 5 বছর তো সকাল বিকাল দায়িত্ব পালন করেন এই 5 বছরে একদিন সকালে ভোট দেবেন 12 তারিখ বৃহস্পতিবার সকাল 7:30টায় যাবেন দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেবেন আর পক্ষে ভোট দেবেন তাহলে ভোটটা পাইলে আমি এমপি হয়ে